নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগত। আজকে তোমাদের তাল দিয়ে নতুন একটা রেসিপি দেখাবো। তাহলে চলো দেখাই। দেখো, একটা তাল নিয়েছি, এখন তালটাকে গুলিয়ে নেব। তালের আটাগুলো হালকা জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো, এখন ঘষে নেব। একটা ছুলনি নিয়েছি, এখন তালটাকে ছুলিয়ে নেব। একই বাটির মাপ করে 2 বাটি ময়দা নিয়েছি, 1 বাটি সুজি নিয়েছি, 1 বাটি চিনি নিয়েছি, তালের গোলাটা 1 বাটি নিয়েছি, আর 1 বাটি নারকেল নিয়েছি। আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, ময়দাটাকে ঢেলে দেব। দু বাটি ময়দা ঢেলে দিলাম। এক বাটি সুজি ঢেলে দিয়েছি, আর 1 বাটি চিনি দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দেবো তালের গোলাটা। এখন সব কিছু একসঙ্গে মেখে নেব। এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আমি এখন এটা দিয়ে গুলিয়ে নেব। অল্প অল্প জল দিচ্ছি। দেখো, আমি এলাচের গুঁড়ো নিয়েছি, এখন এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। নারকেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দিতেও পারো, নারকেল নাও দিতে পারো, আমি দিচ্ছি। নারকেল দিলে একটু ভালো লাগে খেতে। এখন ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর একটু জল লাগবে, আর একটু জল দিচ্ছি। আবার একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি। এই ভালো করে দেখো গুলিয়ে নিয়েছি। বেশি পাতলাও করিনি আর বেশি ঘনও করিনি। আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো, আর একটু ঘন হয়ে যাবে, তখন একটু জল দিয়ে মেখে নেব। এখন আমি রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। দেখো,
গোলাটা একটু ঘন হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে একটু গুলিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, এখন ভালো করে গুলিয়ে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন গোলাটা দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর ফুলেছে। এইভাবে আমি সবকটা পাকুন পিঠা ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পাকুন পিঠাটা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। তোমাদের যদি এই পাকুন পিঠার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।